আল্লাহ রাসূল বলেছেন যে কলেমা পড়লো তার জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। এখন জানেন আপনারা, এই কথাটা ভালো করে তোমরা উঠায় যে বিগত সময় কোরআনের জালসার জন্য অনুমতি নেওয়া লাগতো। আমি ডিসি অফিসে কত পাক পাচ্ছি, টিওনো একবার এসে আমার এখানে আমার এই প্যান্ডেলের মধ্যে টিওনো পর্যন্ত আসছিল। আপনারা জানেন আমরা 3 জন থানায় যাই মাহফিল বন্ধ করার জন্য, আমাদের সাথে বড় বড় হুজুর 150 জন যায়। তাইলে সেই সরকারের পতন ঘটালো ছাত্রদের আন্দোলনে, ঠিক কিনা? ছাত্রদের আন্দোলনে এই সরকারের পতন হলো। আলহামদুলিল্লাহ, একজন জালিম থেকে আল্লাহ আমাদের নিরাপদ দান করলো। এখন আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের জালসা বন্ধ হইলো কেন? এই আবার কোন অনুমতি? কথা কোন না? তাহলে বৈষম্য দূরের জন্যই আন্দোলন। মিলাদ আলারা এদেশে কথা বলবে, কিয়াম আলারা এদেশে কথা বলবে, মোনাজাতের পক্ষে যারা তারা কথা বলবে, মোনাজাতের বিপক্ষে যারা তারা কথা বলবে, জনগণ যে যাকে পছন্দ করে। কথা বলেন না? তো উনি কি করেন? উনি মিলাদ করে, কিয়াম করে, মোনাজাত করে, এর পক্ষে কথা বলার কারণে পুলিশ ওনার জালসায় বাধা দিল, জনগণের সাথে পুলিশের দ্বন্দ্ব হলো, এজন্য গিয়াসউদ্দিন তাহিরিকে আসামি করে মামলা দেওয়া হলো। তাহলে কি বৈষম্য দূর হইল? না। কথা বলেন। আমার শ্রোতা আপনারা, এখন আপনারা যদি একজনের সাথে মারামারি করেন, এজন্য কি আমি দায়ী? না। পুলিশ কেন বাধা দিল এই জালসায়? তার মানে গিয়াসউদ্দিন তাহিরি তাদের পক্ষে কথা বলে না, এটাই তো তার অপরাধ নাকি? মিলাদ কিয়ামের পক্ষে বলে, উনি মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা বলে তারা পুলিশ পাঠায় জালসা